বাহিরে গিয়ে কষ্ট করে আর শর্মা কিনে খেতে হবে না। তো আমরা যদি এভাবে বাসায় মজাদার পকেট শর্মা আর শর্মাটা তৈরি করতে পারি, তাহলে কষ্ট করে বাইরে গিয়ে খাওয়ার কোনো দরকার নেই। আজ আমি সেই পকেট শর্মাটাই এখানে তৈরি করব। আসসালামু আলাইকুম, নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্টে নিয়েছি 1 কাপের মতো আটা। আটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো ইস্ট, 2 চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম 2 চামচের মতো এখানে চিনি। এরপর একটি ডিম এখানে অ্যাড করে দিলাম, স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিয়েছি। তো আটার সাথে ভালো করে এভাবে মেখে নিয়েছি। মাখানোর পর এখন আমি এখানে অ্যাড করব একদমই কুসুম গরম পানিটা। তো এখানে বেশি গরমের তাপমাত্রার পানি দিলে হবে না, একদমই কুসুম গরম পানিটা এখানে আমি দিয়েছি। দিয়ে একেবারে এভাবে ভালো করে মেখে নিয়েছি। তো দিয়ে দিলাম একটু তেল। তেলটা দিয়ে এখন আটাটাকে আমি ভালো করে এভাবে মেখে নেব। তো মাখানোর পর এই তো সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। এখন আমি ডোটাকে একদম রেস্টে রেখে দেব। তো এর উপর দিয়ে একটু তেল অ্যাড করে দিলাম। তেলটা দিয়ে ভালো করে এভাবে মেখে এখন আমি একদমই আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তো এই তো উপর দিয়ে একটা ঢাকনা দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে একদম আধা ঘন্টার মতো রেখে দিলাম। তো ঢাকনার উপরে যে ছিদ্রটা ছিল সেটাও কিন্তু আমি একটি কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিয়েছি। এই তো আধা ঘন্টা পর চলে আসলাম। আধা ঘন্টা পর এসে দেখি মাশাআল্লাহ অনেকটাই ফুলে ডাবল হয়ে আসছে। এখন আমি আটাটাকে আরও ভালো মতন এভাবে মেখে নেব। তো এই তো মাখানোর পর এখন মাঝখানে এখানে একটু অ্যাড করে দিলাম বাটার। এখানে আমি 1 চামচের মতো বাটার অ্যাড করে দিয়েছি। এখন এই আটাটাকে যত সুন্দর করে এভাবে মেখে নেওয়া যায়, একদম নরম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। তো এখন আমি সুন্দর করে লিচি কেটে নেব। তো এই তো সুন্দর করে এই তো আমি ডোটাকে তৈরি করার পর এখনই কিন্তু এই তো এভাবে পিস পিস করে লিচিগুলো কেটে নিচ্ছি। তো এভাবে কিন্তু 7টার মতো আমি লিচি এখানে তৈরি করে নিব। তো এখানে কিন্তু আমার লিচিগুলো তো এভাবে আমি কেটে নিয়েছিলাম। এখন এখানে 7টা লিচি হয়েছে। এখন আমি প্রত্যেকটা লিচি এভাবে হাত দিয়ে গোল গোল শেপ করে নেব। এরপর আমি আবার একটু হাতের সাহায্যে এভাবে লম্বা লম্বা করে এভাবে তৈরি করে নিব। এটা আমি প্রত্যেকটাই এভাবে একটু লম্বা করে তৈরি করে একটি প্লেটে আবারও 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব, যাতে আরও একটু ভালো মতন এটা ফুলে ওঠে। এরপরেই কিন্তু আমি এটাকে গরম তেলের মধ্যে ভেজে নেব। তো মাশাআল্লাহ প্রত্যেকটাই কিন্তু পকেট শর্মা আমার রেডি। এখন কিন্তু এই তো প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো এভাবে যদি আমরা পকেট শর্মাটা সহজভাবে বাসায় তৈরি করতে পারি, তাহলে বাইরে গিয়ে কিনে খাওয়ার কোনো দরকারই হয় না। আর বাসার খাবারের মতো স্বাদ কিন্তু আর কোথাও নেই। প্রত্যেকটা খাবারই কিন্তু অনেকটাই স্বাদ হয়ে থাকে বাসার খাবারের মধ্যে। এই তো বাচ্চারাও খেয়ে তৃপ্তি পায় এবং কি আনন্দও পায়। আমি এখন এক সাইড করে ওটা ঢাকনা দিয়ে রেখে দিলাম একটু। এখন আমি এই তো চলে আসলাম চিকেনগুলোকে রেডি করার জন্য। এখানে কিন্তু বুকের 2 টুকরো নিয়েছি, আর এইগুলোকে আমি ভালো করে এখন ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তো ছোট ছোট করে পিস করে কেটে নেওয়ার পর একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে এই তো চিকেনগুলোকে দিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো গোলমরিচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো আধা চামচ, এখানে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চামচের মতো, একটু আদা বাটা রসুন বাটা দিয়ে স্বাদ মতো লবণ আর তেলটা দিয়ে ভালো করে এভাবে মেখে নিয়েছি। তো দিয়ে দিয়েছিলাম স্বাদটাকে দ্বিগুণ করার জন্য 1 চামচের মতো গুঁড়ো দুধ, আর এরপর দিয়ে দিয়েছিলাম এখানে সস। তো টমেটো সসটা দিয়ে হাতে ভালো করে মেখে নেওয়ার পর এই তো একটু পানি দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ চিকেনটাও কিন্তু একদম রান্নাটা হয়েছে। তো এভাবে চিকেনটা যদি রান্নাটা হওয়ার পরে আমি কিন্তু এক সাইড করে রেখে দেওয়ার পর এখন আবার এই তো পকেট শর্মাগুলো তৈরি করার জন্য চলে আসলাম। এই তো এখন এই বানগুলোকে আমি গরম তেলের মধ্যে এখনই ভেজে নেব। এই তো তেলের মধ্যে দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ অনেকটাই কিন্তু ফুলেছে আর এতটাই সফট হয়েছিল, দেখতেও সুন্দর, এটা খেতে অনেকটাই মজা হয়ে থাকে। তো প্রত্যেকটাই বান কিন্তু মাশাআল্লাহ অনেকটাই নরম সফট এবং তুলতুলে হয়েছিল। এই তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর খেতে তো অনেকটাই মজা হয়েছিল। তো বাকি যে বানগুলো ছিল সেগুলো কিন্তু আমি এভাবে ভেজে নিব। এই তো তেলের মধ্যে দিয়ে
এখন উল্টিয়ে পাল্টিয়ে এই তো ভেজে নিয়েছি। তো প্রত্যেকটা বানই কিন্তু আমার একদম রেডি। এখন আমি এখানে তৈরি করেছিলাম একটা মেয়োনিজ। তো মেয়োনিজের রেসিপিটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমি মেয়োনিজের রেসিপিটা শেয়ার করব। তো মেয়োনিজটা রেডি করে নিয়েছি। এখন আমি বানগুলোকে এভাবে মাঝখান থেকে একটু কেটে নেব। তো প্রত্যেকটা বান রুটি আমি এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন কিন্তু এই তো এখন মেয়োনিজটা দিয়ে এরপরে দিয়ে দেবো একটু সস। তো কেটে নেওয়ার পরে কিন্তু এই তো মাঝখান দিয়ে সবগুলো দিয়ে এরপরে কিন্তু উপরের পাটটা দিয়ে দেবো। একেই বলে পকেট শর্মা। আর সত্যি এরকম ছোট ছোট পকেট শর্মাটা খেতে অসম্ভব মজা হয়। তো মেয়োনিজটা দিয়ে আমি কিন্তু পুরোটাই এভাবে মেখে নিয়েছিলাম। এখন উপর দিয়ে একটু সস অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখন যে চিকেনটাকে আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, এই তো এখন উপর দিয়ে এই চিকেনগুলো অ্যাড করে দিব। তো চিকেনগুলো দিয়ে এই তো উপরে বানটাকে আমি দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ আমার তৈরি হয়ে গেল একটি পকেট শর্মা। তো এভাবে পকেট শর্মাগুলো আমি এক এক করে সবগুলো পকেট শর্মা এভাবে তৈরি করে নিব। সত্যি এভাবে যখন আমি বাসায় তৈরি করি আমার বাচ্চারা খেয়ে তো খুব প্রশংসা করে আর ওরা তৃপ্তি সহকারে খেয়ে থাকে। কারণ বাহিরের খাবারের থেকে আমার বাচ্চারা বাসার খাবারটাই সবথেকে বেশি পছন্দ করে। তাই আমিও যত কষ্ট হোক না কেন একদমই চেষ্টা করি বাসায় প্রত্যেকটা খাবারই তৈরি করে দেওয়ার জন্য। তো আমার বাচ্চারাও খুশি আর আমারও খুব ভালো লাগে এভাবে তৈরি করতে। তো এই তো এখন আমি আরও একটি পকেট শর্মা এভাবে তৈরি করে নিয়েছি। তো পকেট শর্মাগুলো কিন্তু এভাবে এক এক করে প্রত্যেকটা শর্মাই আমি এভাবে তৈরি করে নিয়েছিলাম। এভাবে পকেট শর্মা, চিকেন শর্মা প্রত্যেকটা শর্মাই যদি আমরা বাসায় তৈরি করি তাহলে কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। হেলদি একটি খাবার বাসায় তৈরি করা যায় আর বাচ্চারা খেতেও পছন্দ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।